আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। মহামারীতে উজাড় হয়ে গিয়েছিল গ্রাম। প্রাণে বাঁচার জন্য গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন বাকিরা। এখন গ্রামের কোনো অস্তিত্ব নেই। জঙ্গল দখল করেছে গ্রাম। সেই জঙ্গলের মধ্যে আরাধ্যা কালীর নামে জড়িয়ে আছে গ্রামের নাম। গ্রামের নাম সালকো। আউশ গ্রামের আদুরিয়ার গহীন জঙ্গলের মধ্যে আরাধ্যা কালীর নাম সালকো কালী। আউশ গ্রামের আদুরিয়া জঙ্গলের মধ্যে এই কালীর পুজো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 200 বছর আগে মহামারী কলেরার জেরে এই গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল। তার আগে এই সালকো গ্রামের অস্তিত্ব ছিল। কলেরার প্রাদুর্ভাবে একের পর এক গ্রামবাসী মারা যেতে থাকেন কলেরাতে। সেই কলেরা থেকে বাঁচতে এই কালীর পুজোও দেন গ্রামবাসীরা। এরপরেই গ্রাম ছেড়ে পাশের গ্রাম আদুরিয়ায় গিয়ে বসতি স্থাপন করেন এই গ্রামের বাসিন্দারা। কিছু গ্রামবাসী চলে যান জালিকাঁদর নামে আরেকটি গ্রামে। কলেরার ভয়ে গ্রাম ছাড়লেও প্রতি বছর কালী পুজোর সময় এখানে আসতেন তারা। এভাবে এই গ্রাম ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেল। আদুরিয়ার জঙ্গলের মধ্যে হারিয়ে গেল গ্রাম। তবে এখনও জঙ্গলের মধ্যে খুঁজলে দেখা মেলে তখনকার বাড়ির ভেতরের ধ্বংসাবশেষ, তুলসী মঞ্চ বা বেল বা আম গাছের। স্থানীয় বাসিন্দা হারাধন মণ্ডল, তারাপদ চৌধুরীদের দাবি, একটি পাকুড় গাছের নিচে বেদির মধ্যে শালপাতার ছাউনির মধ্যে মায়ের পুজো হয়। অনেকেই মায়ের মন্দির নির্মাণে উদ্যোগী হয়েছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই মন্দির নির্মাণের কাজ ভেস্তে যায়। স্থানীয়দের বিশ্বাস, মা মন্দির নিতে চান না। মা এখানে শ্মশানকালীর মূর্তিতে পূজিতা হন। আগে শুধুমাত্র কালী পুজোতেই এখানে পুজো হতো। এখন প্রতি অমাবস্যা তিথিতে ভোগ দেওয়া হয়। কালী পুজোর সময় বাইরে থেকে প্রচুর পুণ্যার্থী ভিড় জমান এখানে। পুজোর দিন মধ্যরাতে পুজো হয় মায়ের। সন্ধ্যার পর আঁকা হয় মায়ের চোখ। মায়ের আদেশ মেলার পর জঙ্গলের মধ্যে রাঙামাদ থেকে ঘট এনে পুজো শুরু হয়। পুজোর পর খিচুড়ি খাওয়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, প্রচুর পুণ্যার্থীর সমাগম হলেও জায়গাটি এখনো অবহেলায় পড়ে আছে। নেই কোনো পানীয় জলের ব্যবস্থা বা শৌচাগার। জঙ্গলের মধ্যে হাঁটা পথে ভেতরে ঢুকতে হয়। গ্রাম ছিল আগে, সালকো গ্রাম বলেই পরিচিতি ছিলেন। তা কলেরা সাল থেকে গ্রামের লোক কিছু জালিকাঁদর, কিছু আদুরিয়া আমাদের উঠে যায়। কিন্তু তখন থেকেই সে মায়ের পুজো হয়ে আসছে। হ্যাঁ, তা মায়ের পুজো কোনোদিন বন্ধ নয়। হ্যাঁ, বসতি উঠে গেলেও মায়ের আরাধনা তার আগে থেকেই চলছে। হ্যাঁ, কিন্তু সমাজে এখানে এখন সমস্যা। হ্যাঁ, যে নাই কল, নাই একটা সেট। হ্যাঁ, তারপরে আমাদের প্রায় কয়েক হাজার লোকের ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে মহিলাদের জন্য একটা বাথরুমের দরকার আছে। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি, হ্যাঁ, যদি এই জিনিস কটা করে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে আমরা খুব উপকৃত হব। হ্যাঁ, এবং খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম হারাধন মণ্ডল। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য।